আকাশে মহড়া দিচ্ছে যুদ্ধ বিমান। কখনো কখনো রঙিন হয়ে উঠছে আকাশ। বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা ও সামরিক প্রস্তুতির লক্ষ্যে চলছে এমন মহড়া। দৃশ্যটি রাজধানীর বীর উত্তম একে খন্দকার বিমান বাহিনী ঘাটির। শত্রুর সাথে লড়তে এমন সামরিক প্রস্তুতির মহড়া দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। ২৩ এপ্রিল শুরু হওয়া বাহিনীটির বার্ষিক মহড়া আকাশ বিজয় ২০২৫ শেষ হয় বুধবার। এর মাধ্যমে বিমান বাহিনী তার কর্মদক্ষতা, যুদ্ধ প্রস্তুতি, অপারেশনাল সক্ষমতা এবং বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত ও বিশ্লেষণ করতে সক্ষম হবে। বিমান বাহিনীর পাশাপাশি মহড়ায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিএনসিসি অংশ নেয়, যা আন্তঃবাহিনীর সমন্বয়ের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। চূড়ান্ত মহড়া পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বিমান বাহিনী ঘাঁটিতে প্রবেশ করলে তাকে গার্ড অব অনার দেয়া হয়। পরে এ সংক্রান্ত সভায় তিনি বলেন, যুদ্ধ সমর্থন করা যায় না, তবে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াও অসম্ভবের ব্যাপার, তাই প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। সকালের খবরে দেখলাম, হয়তো গুজব, আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। বিমান বাহিনীকে সরকার অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সহযোগিতা করছে জানান প্রধান উপদেষ্টা। বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় তৎপর থাকতে হবে। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় একটি আধুনিক ও সদাপ্রস্তুত বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। বাংলাদেশ বিমান বাহিনী সময়োপযোগী পরিকল্পনা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে সমসাময়িক ভূ রাজনৈতিক পরিস্থিতি ও কার্যকর আকাশ প্রতিরক্ষার পাশাপাশি বিস্তীর্ণ সমুদ্র এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ৩ বাহিনীর প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।